কাইন্ড অফ সেন্টেন্স। আমরা আগের দিন সেন্টেন্স 5 প্রকার শিখেছিলাম। আজকে আমরা সেই 5 প্রকার সেন্টেন্সের মধ্যে প্রথম সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স, তা নিয়ে দুই এক কথা শিখব। প্রথমে শিখব অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্স সাধারণভাবে কোনো ঘটনা, অবস্থা, বিষয়বস্তু বা বক্তব্য বর্ণনা করা থাকে বা বর্ণনা করা হয়। যে সেন্টেন্সে কোনো ঘটনা বা কোনো বক্তব্য সাধারণভাবে বর্ণনা করা হয়, তখন তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো। যেমন, হি ইজ গোয়িং টু স্কুল। সে বিদ্যালয়ে যাচ্ছে বা যাইতেছে। এখানে তার বিদ্যালয়ে যাওয়াটাকে বা তার যাওয়াটাকে একটা সাধারণভাবে বর্ণনা করা হচ্ছে। আবার এও বলতে পারি, হি হ্যাজ নো বুক। তার কোনো বই নেই। এই বক্তব্যটার মধ্যে পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে তার একটা বই নেই, সেটা বক্তব্যটা ওখানেই শেষ, তার আগে পরে কিছুই নেই। এই সাধারণভাবে কোনো ঘটনাকে বর্ণনা করার নামকে বলা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখা গেছে যে একটা ঘটনা বর্ণনা করা হলো, সেটা হ্যাঁ বোধক হতেও পারে, আবার না বোধক হতেও পারে। সে যাই হোক, কিন্তু তার পরে কোনো জিজ্ঞাসাও বা কোনো কৌতূহল থাকে না। অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে আমরা কী দেখে চিনব? আমরা কী দেখে বুঝবো এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স? নিচের বক্তব্যগুলো পরিষ্কার করে দেখলে বা নিচের লেখাটা পরিষ্কার করে দেখলে আমরা বুঝতে পারবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স এই বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। একটা বাক্যের মধ্যে এই বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। 1 নম্বর, বাক্যটির সাবজেক্ট, অর্থাৎ নাউন বা প্রোনাউন দিয়ে শুরু হবে। আমরা সাবজেক্ট কাকে বলবো? কোনো বাক্যের নাউন বা প্রোনাউনকে যদি সেটা কথা হিসেবে ব্যবহার করা হয়, তখন তাকে আমরা কী বলবো? সাবজেক্ট বলবো। সাধারণত নাউন বা প্রোনাউনই সাবজেক্ট হয়। 2 নম্বরে কী আছে? সাবজেক্টের পরে ভার্ব বসবে। সাধারণ ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে সাবজেক্টের পরেই ভার্ব বসবে। আর ভার্বের কতকগুলো ভাগ আছে সেটা আমরা পরে আস্তে আস্তে শিখব। ভার্বের পরে অবজেক্ট বসবে, অর্থাৎ কর্ম বসবে। কর্তা কি করছে তাকে আমরা কর্ম বলি, অবজেক্ট বলি। সেই অবজেক্টটা ভার্বের পরে বসবে। যদি আর কোনো অংশ থাকে সেই বাক্যের মধ্যে যাকে বলে কমপ্লিমেন্ট, সেটা অবজেক্টের পরেই বসবে। কোনো কোনো ক্ষেত্রে কমপ্লিমেন্ট ভার্বের পরে বসতেও পারে, অসুবিধা হয় না। তবে আমরা সাধারণভাবে প্রথম শিখছি বলে আমরা কমপ্লিমেন্টটা অবজেক্টের পরেই বসাবো বা বসবে। আর একটা বিশাল বৈশিষ্ট্য হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে অবশ্যই ফুল স্টপ থাকবে। এটার ব্যতিক্রম কোনো সময় হবে না। আমি এই বৈশিষ্ট্য নিয়ে একটা উদাহরণ বলছি, দেখো তোমরা। হি টেক্স এ গ্লাস অফ মিল্ক ডেলি। সে প্রত্যেক দিন 1 গ্লাস করে দুধ খায়। তাহলে হি এখানে সাবজেক্ট, ব্র্যাকেটে পি মানে হিটা প্রোনাউন, তাই পি লিখে দিয়েছি। টেক্স হলো ভার্ব, তাহলে সাবজেক্ট হলো 1 নম্বর শর্তে, 1 নম্বর বৈশিষ্ট্যে। 2 নম্বরে কী বলা আছে? ভার্ব। টেক্স এখানে ভার্ব বসে গেছে। 3 নম্বরে কী বলা আছে? অবজেক্ট, অর্থাৎ কর্ম। এ গ্লাস অফ মিল্ক, একে বলা হবে কর্ম, অর্থাৎ কর্তা কী করছে সেটাকে বলা হবে অবজেক্ট। ডেলি, এটা হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে বাদ বাকি অংশ। আরও মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে 2 ভাগে আমরা ভাগ করতে পারি, যথা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাবোধক। আমি একটু আগেই বলেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য সাধারণত 2 প্রকার হয়, হ্যাবোধক এবং নাবোধক।
হ্যাবোধক সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স নাবোধক, অর্থাৎ হ্যাবোধক হলেও তাকে আমরা অ্যাসার্টিভ বলবো, নাবোধক হলেও অ্যাসার্টিভ বলবো। শুধুমাত্র উপরের বৈশিষ্ট্যগুলো বজায় থাকতে হবে, অর্থাৎ সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে এবং কমপ্লিমেন্ট থাকবে, আর শেষে কী থাকবে, ফুল স্টপ থাকবে। এবং সাবজেক্টটা প্রথমে থাকবে এবং শেষে একটা ফুল স্টপ থাকবেই। কমপ্লিমেন্ট আগে পরে আসতে পারে, আমি আগেও একবার বলেছি। যেমন দেখো, খেয়াল করো, হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে। এটা হ্যাবোধক বাক্য কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাবোধক বাক্য, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের হ্যাবোধক বাক্যটা তাকে ইংরেজিতে কী বলবো আমরা, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হি ইজ নট ওয়েল, সে ভালো নেই। সে ভালো নেই কথাটার মধ্যে হচ্ছে নাবোধক বোঝাচ্ছে, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, বাট এটা নেগেটিভ ভাগে পড়বে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হলো, কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাবোধক সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স নাবোধক সেন্টেন্স। এবার আমরা একটা স্টার চিহ্ন দিয়ে লিখেছি যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা আর কি কোনো নামে ডাকতে পারি? হ্যাঁ, আমরা অন্য নামেও ডাকতে পারি বা বলতে পারি, যেমন ডিক্লারেটিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট বলে আমরা অভিহিত করতে পারি। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে অন্য নামে ডাকা যায়, তাকে বলা হয় ডিক্লারেটিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট। থ্যাংক ইউ।